গাইস, পুলিশ চলে যাওয়ার পর পুষ্পা সব মাল ট্রাকে লুট করতে থাকে এবং কাজ শেষ হওয়ার পর সমস্ত শ্রমিক টাকা নিচ্ছিল। তখন পুলিশ আবার তাদের টিম নিয়ে সেখানে চলে আসে এবং বলে সবাইকে আত্মসমর্পণ করার জন্য, অন্যথায় ফলাফল খুব খারাপ হবে। কিন্তু আমাদের পুষ্পা এত সহজে কি আত্মসমর্পণ করবে? সে তার পা দিয়ে স্টাইল করে একটি পাথর তুলে পুলিশের দিকে ছুড়ে মারে। তখন সবাই পাথর নিয়ে পুলিশকে মারতে থাকে। পুষ্পা সেই সুযোগটিকে কাজে লাগিয়ে লাল চন্দনের ট্রাক নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখন পুলিশও তার পিছু দাওয়া করতে শুরু করে দেয়। তখন পুষ্পা নিজেই হেঁটে পুলিশের গাড়ির সামনে চলে আসে। আসলে বিষয় হচ্ছে পুষ্পা পুলিশ আসার আগে ট্রাকটি লুকিয়ে ফেলেছিল এবং সে নিজে সিলিন্ডার করে দেয় যাতে পুলিশ লাল চন্দনের ট্রাকটি খুঁজে না পায়। পুষ্পাকে থানায় নিয়ে গিয়ে অনেক মারতে থাকে, তারপরেও পুষ্পা তাদের সামনে মুখ খুলেনি। এবার ট্রাকের মালিক কিছু লোক নিয়ে থানায় এসে পুষ্পাকে জিজ্ঞাসা করে ট্রাকটি কোথায়। তখন পুষ্পা বলে আগে আমাকে এখান থেকে ছাড়িয়ে নাও। তারপর পুষ্পা তাদের কাছে 6 লক্ষ টাকা দাবি করে। এই কথা শুনে ট্রাকের মালিক অনেক রেগে যায়। পুষ্পা আসলে ট্রাকটি কোথায় লুকিয়ে রেখেছে সেটি জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলে দিন পার্ট 3।